This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত্রির সাথী এই প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনলো রাজ্য। মেডিকেল কলেজ এবং হাসপাতালের জন্য বরাদ্দ 113 কোটি। হাসপাতালগুলিতে দ্রুত সিসিটিভি বসানোর কাজ চলছে। 10 তারিখের মধ্যে 90% কাজ শেষ হয়ে যাবে। এবার রেফারেল সিস্টেম নিয়ে কাজ শুরু করবে রাজ্য। রাজ্যের হাসপাতালের 1 তারিখ থেকে প্যানিক বাটন শুরু হচ্ছে ঘোষণা করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। More than 90% কাজ 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল 15 তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব। তো এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। ইনিশিয়ালি যেটা কাজ করতে গেলে ফর এক্সাম্পল সিসিটিভির ক্ষেত্রে হয় সাপ্লাইজ একসঙ্গে এত ক্যামেরা ব্যবস্থা করা, এখন এটা সব সমস্যাগুলো আমাদের মিটে গেছে। সাপ্লাইজগুলোর কোনো এখন ঘাটতি নেই। ইনস্টলেশনে কাজ চলছে। একটা ছোট্ট পুটুলি, সেই পুটুলি হাতে আজ আদালতে পৌঁছয় সিবিআই। আর ওই পুটুলির মধ্যে 213 পাতার চার্জশিট রয়েছে। তিলোত্তমা তদন্তের চার্জশিট, যেখানে তথ্য প্রমাণ লোপাটের জোরদার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিলোত্তমার খুন ধর্ষণের পর বারবার প্রমাণ লোপাটের অভিযোগ করেছিল পরিবার। সেই অভিযোগে মান্যতা দিয়ে আগেই আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এবার চার্জশিটেও প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই এর। এই সেই পুঁটুলি যার মধ্যে তিলোত্তমার ভাগ্য লুকিয়ে। এর মধ্যেই রয়েছে 213 পাতার চার্জশিট, যে চার্জশিট সোমবার পুজোর আগেই আদালতে পেশ করল সিবিআই। তদন্তভার হাতে পাওয়ার 56 দিনের মাথায় 200 জনের সাক্ষ্য নিয়ে সিবিআই এর দাবি, মদ্যপ অবস্থায় ধর্ষণ খুন করেছে সঞ্জয় রায়। আন্দোলনকারীদের প্রশ্ন, সঞ্জয়ের মতো একজনকে রক্ষা করতে প্রমাণ লোপাটটাই বা কেন হলো? আগেই তিলোত্তমার পরিবার বলেছিল, সিএম এসেই বলেছেন যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি না, আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি। আসল দোষী ও যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে রয়েছে? ম্যাডাম তখন মাথা নিচু করে বললেন, ওই পুলিশকে বললেন যে এটা আমারও কোশ্চেন। একজনের দ্বারা মানে আমার মেয়ের বডি দেখে যা মনে হয়েছে একার দ্বারা কিছুতেই সম্ভব না। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা মানে প্রাতিষ্ঠানিক খুন এবং পরিকল্পনা মাফিক খুন। যারা করেছে তারা জানতো যে ওই রাতের পর আমার মেয়ের ওই মাসে আর নাইট ডিউটি থাকবে না। আজও প্রশ্ন উঠল, এত ধরনের অপরাধ একা সঞ্জয় করলো কিভাবে? তথ্য প্রমাণ লোপাট করার পরে যে সিবিআই চার্জশিটটা দিতে পারলো, তার জন্য আমি সিবিআইকে ধন্যবাদ জানাবো। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সঞ্জয় একা ছিল, আমি এটা এখনো বিশ্বাস করি না। আমি মনে করি একাধিক ব্যক্তি ছিল যারা তথ্য প্রমাণ লোপাটের এই যে পুলিশের যে কাজ, তথ্য প্রমাণ লোপাট বিনীত গোয়েল অ্যান্ড কোম্পানি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেটা করেছে, তার ফলে তারা কিন্তু পার পেয়ে গেল, তারা বেঁচে গেল। শুধুমাত্র সঞ্জয় রায়কে প্রাথমিকভাবে আমরা অ্যাকিউজড হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে একটা বিশাল সংখ্যক মানুষ এটার সাথে জড়িত আমরা দেখতে পেয়েছি, কিন্তু তাদের নাম আসেনি। আমরা আশা করব ভবিষ্যতে এই তদন্তের আরও প্রোগ্রেস হবে এবং আমাদেরও অনেক পথ যাওয়া বাকি এবং বিচার প্রক্রিয়ারও অনেক পথ যাওয়া বাকি। মাত্র 10 ফুট দূরে যেখানে ওয়ার্ড সিস্টাররা কাজ করছে, সেখান থেকে মাত্র 10 ফুট দূরে একটা সেমিনার রুমে একা একজনের পক্ষে এত কিছু করা কি সম্ভব? আমার একজনের পক্ষে এতটা কিন্তু করা অসম্ভব বলেই মনে হয়। আর শুধুমাত্র সঞ্জয় রায় যদি ইনভলভ থাকে, একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচানোর জন্য একটা প্রিন্সিপাল, যতজন অ্যাকিউজড আমরা পাচ্ছি যে প্রমাণ লোপাটের কাছে জড়িত, কলকাতা পুলিশ এত রকমভাবে কি ইনভলভ হতো? সিবিআই এর প্রথম চার্জশিটে নাম একজনের, এরপর অতিরিক্ত চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে আরও বেশ কয়েকজনের নাম থাকতে পারে বলে খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।